আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে সারা দেশে চলছে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম। ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় আজকে আমরা সেই প্রসেসটা দেখব। এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সার্চ বারে গিয়ে লিখতে হবে nidw.gov.bd। এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করলে এনআইডি কার্ডের ওয়েবসাইটটা ওপেন হবে। এবার আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করুনে ক্লিক করব। প্রথমে ইংরেজিতে পুরো নামটা দিয়ে দিতে হবে। ইংরেজি বড় হাতের অক্ষরে পুরো নামটা দিয়ে দিলাম। এবার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখটা দিয়ে দিলাম। এবার নিচে একটা ক্যাপসা দেখতে পাচ্ছি, ক্যাপসা কোডটা খালি করে লিখে দিতে হবে। এবার বহালে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এবার বার্তা বাটনে ক্লিক করলে মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি কোড যাবে। 6 সংখ্যার ওটিপিটা এই ঘরে লিখে দিতে হবে। এবার বহালে ক্লিক করলে অ্যাকাউন্ট নিবন্ধনের একটা পেজ আসবে। এখানে একটা ইউজার নাম দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নামটা সংখ্যা, অক্ষর এবং সিম্বল সহ যাতে হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচের ঘরে পুনরায় পাসওয়ার্ড লিখনে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। এবার বহালে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা নিবন্ধন হয়ে গেল। এবার আমরা ডান পাশে এডিট বাটনে ক্লিক করলে আমরা ব্যক্তিগত তথ্যগুলা ফিল আপ করে খালি ঘর দেখতে পাবো। নাম বাংলাতে নামটা দিয়ে দিলাম। লিঙ্গ পুরুষ না মহিলা সিলেক্ট করে দিলাম। আবার রক্তের গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। এখানে 17 সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বরটা লিখে দিতে হবে। জন্মস্থানের ঘরে আমার নিজ জেলা সিলেক্ট করে দিতে হবে। এবার পিতার তথ্য, এবার পিতার নামটা বাংলা লিখে দিতে হবে। ডান পাশে নামটা ইংরেজিতে লিখে দিতে হবে। পিতার এনআইডি নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এবার মাতার তথ্য, প্রথমে মাতার নাম বাংলা, মাতার নাম ইংরেজিতে এবং মাতার এনআইডি নাম্বার লিখে দিতে হবে। একটু নিচের দিকে আসলে বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিতে হবে। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। প্রথমে শিক্ষাগত যোগ্যতা, তারপরে পেশা, তারপরে অসমর্থতা নাই, ধর্ম সিলেক্ট করে দিতে হবে। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করলে অবস্থানরত দেশের নাম বাংলাদেশ। এবার আমি কোন ঠিকানা ভোটার হবে, স্থায়ী ঠিকানা। এবার বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে। ওয়ার্ড নাম্বার লিখে দিতে হবে। গ্রাম রাস্তাটা সিলেক্ট করে দিতে হবে। হোল্ডিং নাম্বার বা বাসা নাম্বারটা লিখে দিতে হবে। পোস্ট কোড অটোমেটিক ভাবে বসে যাবে। তারপরে স্থায়ী ঠিকানা সেম বর্তমান ঠিকানার মতো সিলেক্ট করে দিতে হবে। স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পর নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ভোটার এরিয়া। তারপরে ভোটার এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। একবার ভালো করে চেক করে নিতে হবে। তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এবার সাবমিটে ক্লিক করলে আবেদনটা সাবমিট হয়ে যাবে। এবার ডাউনলোড বাটনে ক্লিক করলে আবেদনটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা ডাউনলোড করা আবেদনটি প্রিন্ট করে নাও।